জলও লাগবে না, রোদেও দিতে হবে না, কিভাবে ঝঞ্ঝাট ছাড়াই পরিষ্কার করে নেবে লেপ কম্বল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই শীতকালে আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে লেপ কম্বল, আর শীতের রাতে শান্তির ঘুম ঘুমানোর জন্য বড় ভূমিকা আছে এই লেপ কম্বলের। কিন্তু এই লেপ কম্বল গায়ে দিলেই তো হলো না, তা পরিষ্কার করা কিন্তু খুবই দরকার। এই শীতকালে দেখবে সাধারণ জামা কাপড় কাচতেই আমাদের গায়ে জ্বর আসে, তার উপর আবার লেপ কম্বল ধোয়া, কিন্তু ধুলেই হলো না, সেটা শুকনো করা কিন্তু আরও বড় ব্যাপার। বেশিরভাগ বাড়িতেই কিন্তু আবার ছাদের সুবিধা থাকে না, বা ছাদ থাকলেও রোদের দেখা মেলে না অনেক সময়, যার ফলে কি হয়, লেপ কম্বল সহজে শুকায় না। কিন্তু এই লেপ কম্বল পরিষ্কার করাও তো জরুরি, তাহলে উপায় কি? এই সমস্যার কিন্তু সমাধান আছে। রোদেও দিতে হবে না এবং এক ফোঁটা জলও লাগবে না। কিন্তু কম্বল বা লেপ কিভাবে পরিষ্কার করবে, চলো জেনে নিই। প্রথম যে উপায়টা বলবো সেটা হলো বেকিং সোডা দিয়ে কম্বল পরিষ্কার। তার জন্য প্রথমে কম্বলটা নিচে বিছিয়ে নিতে হবে, তারপর বেকিং সোডাটাকে এই ছাঁকনির সাহায্যে সারা কম্বলের উপরে ছড়িয়ে দিতে হবে। আধ ঘন্টা রেখে দিয়ে তারপর ব্রাশের সাহায্যে ভালো করে কম্বলটা ঘষে নিতে হবে। এতে কম্বল যেমন পরিষ্কার হবে, তার পাশাপাশি কিন্তু কম্বল ব্যাকটেরিয়াও মুক্ত হবে। সময় দেখবে লেপ কম্বল দীর্ঘদিন না কাচার ফলে বা না পরিষ্কার করার ফলে কি হয়, দুর্গন্ধ বেরোয়। তার জন্য তোমরা কম্বল বা লেপটাকে ভালো করে বিছিয়ে একটা স্প্রে বটলে কিছুটা গোলাপ জল আর ভিনিগার মিশিয়ে যদি স্প্রে করে নাও, তারপর খোলা বাতাসে সেটা শুকিয়ে নাও, দেখবে কিন্তু লেপ বা কম্বলের দুর্গন্ধ সহজেই দূর হয়ে গেছে। কম্বল পরিষ্কারের আরেকটি উপায় হলো একটি পাত্রে বেকিং সোডা, ভিনিগার আর জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর পুরো কম্বলে সেটা ছিটিয়ে দিতে হবে। তারপর সেটা শুকিয়ে গেলে একটা তোয়ালে বা ক্যাসারোলের ঢাকনা বা কিছু দিয়ে ভালো করে কম্বলটা ঘষে নিতে হবে। তারপর খোলা বাতাসে কম্বলটা শুকাতে দিতে হবে। এইভাবে কিন্তু সহজেই কম্বল পরিষ্কার হয়ে যাবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।